মাঝে মাঝে কিছু স্পেশাল জিনিস খেতে হয়, এতে করে মন ভালো থাকে। তো মনে চাইলে এরকম কিছু একটু আলাদা, একটু ডিফারেন্ট কিছু করলে নবাবী যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু মনে একটা আলাদা লুক আসে, হ্যাঁ, ভালো লাগা কাজ করে। তো আমি সেরকম কিছু করছি। আজকে আমি নবাবী সেমাই বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন? অনেক অনেক ভালোবাসা দিয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি দুধ জাল করে নিয়েছি 1 লিটারের একটু বেশি, যেহেতু কমে এসে 200 গ্রামের মতো কমে এসে 1 লিটার টিকবে। এইরকমভাবে দুধটাকে একটু ঘন করে নিলে, আমি কিন্তু বরাবরই বলি দুধ ঘন করে নিলে যে কোনো ডেজার্ট করবেন সেটার মজা অনেক গুণ বেড়ে যায়। সবসময় দুধের প্রতি কিন্তু খেয়াল রাখবেন, দুধ ভালো করে জাল দিতে হবে। আর এখানে আমি ঘি ভাজা লাচ্ছা সেমাইটা নিয়ে নিয়েছি। তো আমার কাছে এই সেমাইটা ভালো মনে হলো যে এটা আমার খেলে হয়তো ভালো লাগবে। আর সেমাইটা ঘিয়ে ভাজা, আমিও ঘিয়ে ভেজে নিব, কিন্তু সেমাইয়ের ব্যাপারে আমি খুব খুঁতখুঁতে। এটা আমার আগে থেকেই বানানোর প্রসেসিং সুন্দর কিনা, গুণগত মান কোয়ালিটি ভালো কিনা, এটার প্রতি আমি খেয়াল রাখি। তো আমার এই সেমাইটা ভালো, আমি এটাকে কেটে নিলাম। এটা 400 গ্রামের সেমাই, কিন্তু আমি এখানে 200 গ্রাম বা 200 গ্রামের বেশি নিয়ে নিব। দেখেন এটা কত সুন্দর একটা কালার, সেমাইটা কিন্তু খুবই ভালো, খুব সুন্দর একটা স্মেল আছে। কিন্তু আমার ওই যে বললাম, আমার নিজের একটু ভেজে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি সেমাইটাকে ভেজে নিব। যে লাচ্ছা সেমাইটা কিন্তু ঘি ভাজাই ছিল, তারপরে আমি আরেকটু ভেজে নেব আমার নিজের ভালো লাগার জন্য। এবং সুন্দর একটা স্মেল কিন্তু হয় বাসায় ভাজার। আর সব কিছুর যত্নই কিন্তু আলাদা, এটা সবসময় বলি। বাসার রান্নার মতো রান্না কিন্তু বাইরে কখনোই হয় না। যে আমরা যেভাবে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন করে বাচ্চার সংসারের জন্য রান্না করি, এটা কিন্তু বাইরে কখনোই হয় না, কমার্শিয়ালভাবে এটা আশা করা যায় না। তো যাই হোক, আমি এটাকে ভেজে নিলাম আস্তে আস্তে করে। লো আছে, মিডিয়াম টু লো, কি একেবারেই লো আছে ভাজতে হবে এটা, তা না হলে কিন্তু ধরে যাবে বা পুড়ে যাবে সেমাইটা। আমি 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম। আর চিনি দিবে এখানে 1/2 কাপের মতো চিনি, কিন্তু 1 লিটার দুধের জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট। এবং আমি এখানে কনডেন্স মিল্ক দিব, যার জন্য আমি চিনি আর এখানে বেশি দিলাম না। চিনি দিয়ে দুধ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটার যে একটা স্মেল কতটা সুন্দর, যে ভেজেছেন, যে করেছেন সে জানেন কত ভালো লাগে। এটা ভাজলেই খেতে ইচ্ছে করে। আমি আস্তে আস্তে উলট পালট করে ভালো করে ভেজে নিলাম। আমার ভাজাটা প্রায় শেষ। অনেকেই কালার দেন, আমি দেখেছি, মনে চাইলে কালার দিবেন, কিন্তু আমার কালার দিতে ইচ্ছে করলো না। আমি একেবারে ফ্রেশটা খাবো, কালার টালার কিছু দিব না, আমি ইচ্ছে করেই কিন্তু দেইনি। আস্তে আস্তে এপাশ ওপাশ ঘুরিয়ে ভালো করে ভাজলে কিন্তু কালার চলে আসে, ভালোই লাগে। তবে মনে চাইলে দিতে পারেন, যে কালারটা দিবেন হয়তো মাঝে মাঝে কালার দেখা যাবে, ওটাও একটা অন্যরকম সৌন্দর্য, বাট আমি ইচ্ছে করে দিলাম না। আমার কিন্তু ভাজাটা প্রায় হয়ে গেছে, দেখেন কম বেশি কিন্তু এখানেও কালার কোথাও একটু বেশি হয়েছে, একটু কম হয়েছে, ঢেলে নিলাম আমি। খুব সুন্দর ভাজা হয়েছে। এখন আমি সেট করব। আমি একটা কাচের মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি ট্রেতে। অর্ধেকটা দিব এখানে, অর্ধেকটা দিয়ে আমি একদম চেপে চেপে বসিয়ে দিব। কোন নবাব সাহেব যে সেমাইটা খেতেও জানতাম না, কোন নবাবী আমল এটা খেয়েছে, এটা কবে থেকে চালু হয়েছে তাও জানি না, কিন্তু সেমাইটা কিন্তু খুব মজার। আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিচ্ছি। আপনারা বাটি দিয়ে বা কোনো গ্লাস দিয়ে বা যেভাবেই পারেন ভালো করে চেপে বসিয়ে দিবেন, যাতে এটা নিচে থেকে ডেবে একেবারে হার্ড হয়ে যায়, একদম লেগে যায়। এরকম করে দিতে হবে, যাতে যখন এটা চামচ দিয়ে তুলবেন তখন ভেঙে না যায়। একটু ভালো করে চাপ দিয়ে দিয়ে দিতে হবে। মোটামুটি আমার এখন সাজানো শেষ। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য বা 20 মিনিটের জন্য। আমার হাতে সময় ছিল, আমি এটা ফ্রিজে রেখে দিলাম। আর এখানেও আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে, 1 টেবিল চামচে একটু কম দিয়েছি ঘি দিয়ে, আমার জাল করা দুধটাকে আমি আবার জাল করব। দুধ কিন্তু আমি জাল করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। যতটুকু কমানোর আমি কমিয়ে রেখেছি। এখন শুধু সব কিছু আমি যেগুলো মেশাবো সব মেশাবো, ক্রিম মেশাবো, কনডেন্স মিল্ক মেশাবো, গুঁড়ো দুধ মেশাবো। আর এই যে ঘি দিলাম না, এই ঘিয়ের একটা ফ্লেভার আছে, কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার, এবং দুধের কালারটাও একটু সুন্দর হয়। আপনারা ইচ্ছে করলে কিন্তু এটা নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। আমার ভালো লাগলো, আমি সেই জন্য দিলাম। আর এখানে আমি কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক তৈরি করে নিচ্ছি, পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে দুধ দিয়ে গুলিয়েও নিতে পারেন। আমি 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 1 টেবিল চামচ আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, দুইটা মিক্সড করে একসাথে দিলাম। শুধু কাস্টার্ড পাউডার দিলে একেবারে যে ক্রিমটা দিব মাঝখানে, সেটা অনেক কালারফুল হয়ে যাবে, ইয়েলো কালার হয়ে চলে আসবে। ওইটার জন্য না হয় আমি এখানে এলাচ দিয়ে দিলাম থেতো করে 3টার মতো। ইচ্ছে করলে এলাচের বিচি যদি থাকে বাসায় রেডি করা, সেটাও দিতে পারেন।
আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 1 কাপের মতো। মিষ্টির জন্য আমি এই দুধের মধ্যে কিন্তু আলাদা করে চিনি দিচ্ছি না, কনডেন্স মিল্কের মিষ্টিটাই কিন্তু মিষ্টি হবে। আর সেমাইয়ের মধ্যে কিন্তু চিনি দেওয়া ছিল, গুঁড়া দুধ দেওয়া ছিল, আপনারা দেখেছেন। দুধের মধ্যে শুধু কনডেন্স মিল্ক দিব। ইচ্ছে করলে চিনি বা কনডেন্স মিল্ক যদি না থাকে সেক্ষেত্রে চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিলে কিন্তু কনডেন্স মিল্কের কাজটা হয়ে যাবে। দুভাবেই করতে পারেন। হাতের কাছে যদি কনডেন্স মিল্ক নাই থাকে তাহলে আপনি গুঁড়া দুধ আর চিনি দিয়ে দিতে পারেন। দেখুন এই যে চামচটা, আমার এই চামচটা কীরকম কোট করা হয়ে যাচ্ছে, কতটুকু ঘন হয়েছে সেটা দেখানোর জন্য বলছি। চামচে লেগে থাকে তাহলে বুঝতে পারবেন যে দুধটা ভালো করে জাল হয়েছে। আমি বাদাম আর কিশমিশ দিয়েছিলাম কিন্তু সেটার ভিডিওটা স্কিপ করে গেছে। তো আমার দুধ জাল করা হয়ে গেছে। দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছি। যেটা কুসুম গরম হওয়ার পরে আমি এখানে ঢেলে দিচ্ছি। একেবারে কিন্তু গরম গরম ঢালতে যাবেন না। এটা যখন জমে যাবে এটা অনেকটা, তখন থিকনেসটা বেড়ে যাবে, এটা একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি নাড়া দিচ্ছি, এই পাশ থেকে ওপাশ মানে নড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ঘন ক্রিমে তৈরি হয়েছে। এটা আস্তে আস্তে অনেক শক্ত হয়ে যাবে, খুব ভালো লাগে ফ্রিজে রেখে দিলে। আমি উপরে বাকি সেমাইগুলো উপরে দিয়ে দিচ্ছি, যে ভাজা যে সেমাইটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে স্প্যাচুলার মাধ্যমে আস্তে আস্তে একদম সুন্দর করে ডিপ করে দিয়ে বসিয়ে দিতে হবে। সুন্দর করে আলতো হাতে এটা বসিয়ে দিবেন, সুন্দর করে মিশিয়ে দিবেন। এগুলো করতে কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম, আমি খুব কিশমিশ পছন্দ করি, আমার এটা দেখতেও ভালো লাগে। আমি দিয়ে দিলাম কাজু বাদাম, পেস্তা বাদাম একসাথে ছিল, কেটে নিয়েছি আমি একসাথেই। আমি কিন্তু বরাবর বলি আমি কাজের স্বল্প সময়ে কাজ করতে পছন্দ করি, দ্রুত করতে পছন্দ করি, যাতে সময়টা বেঁচে যায়। সেজন্য পেস্তা বাদামগুলো পরে দিয়ে দিলাম। ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এটা ইফতারির জন্য সুন্দর একটা ডেজার্ট। হ্যাঁ, ইফতারির জন্য করতে পারেন আপনারা। সারাদিন রোজা রেখে এরকম একটা শাহি সেমাই খেলে খুবই ভালো লাগবে। হ্যাঁ, নবাবী সেমাই বলে কথা, তাই না? মন ভরে যাবে। ইচ্ছে করলে স্পেশালভাবে ঈদের জন্য করতে পারেন। ঈদের দিনের জন্য এরকম একটা স্পেশাল ডেজার্ট করলে সবাই খেয়ে জিজ্ঞেস করবে আপনার কাছে রেসিপি কেমন, কী হয়েছে, কীভাবে করেছেন। আমি এটাকে সাজানোর জন্য উপরে কিছু গোল্ড লিফ দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, যারা এটা দেখলেন ভিডিওটা এতক্ষণ পাশে ছিলেন, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন। রেসিপি সবসময় কিন্তু খুঁজে পাওয়ার জন্য বলে রাখি। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি বলবো আমার সকল বন্ধুদেরকে যেটা করে খেয়ে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন। আর যারা করেছেন তারা তো জানেন, যারা পুরাতন তারা সবাই জানেন, এটা আমি সবসময় বলি। আর তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, কিন্তু যারা নতুন তাদের জন্য যেন একটু উপকারে হয় সেজন্য কিন্তু সবসময় আমি একটু বেশি করে বলি, গুছিয়ে বলি। দেখেন তো কত সুন্দর লুকটা, কতটা ক্রিমি, কত টেক্সচারটা কত সুন্দর, মানে মন ভরে যাচ্ছে, তাই না? দেখে মনে হচ্ছে পুরোটা খেয়ে ফেলবো কিন্তু এতটা খাওয়া যাবে না, রেস্ট্রিকশন আছে খাওয়ার মধ্যে। মনে চাইলে সব কিছু এত বেশি করে খাওয়া যায় না। তো যাই হোক, আমার এটা অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে। ঠিক যেমনটা চেয়েছিলাম, যেমন চাই ওরকম হলে কিন্তু আসলেই ভালো লাগে, তাই না? আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজটা যদি সুন্দর হয় তখন কিন্তু গুছিয়ে করতে ভালো লাগে, বা নিজের ভালো লাগে যে আমি কাজটা করতে পেরেছি। তো যাই হোক, সবার সাথে, ফ্যামিলির সবার সাথে এরকম করে রান্না করে শেয়ার করবেন। ঈদ স্পেশাল হিসেবে রান্না করে নিতে পারেন। সবাই তো আপনার বাহাবা অবশ্যই বলবে। তো আমি বলবো বানিয়ে করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আমার সকল বন্ধুদের জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ভালোবাসা রইল। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি অপেক্ষা করি। দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফিজ।